মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি বাবা? যারা বলেন আছে কি না? পৃথিবীর মধ্যে কোনো যার সিরিয়াল নাই। দেখা যায় পিতা দুনিয়ার মধ্যে জিন্দা, সন্তান নাই। পৃথিবীর মধ্যে দাদা জিন্দা, নাতি নাই। ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওই মসজিদ থেকে যেদিন পালকি গাড়ির হয়ে চার বিহারি পালকি যখন উঠানে হাজির হয়ে যাবে রে মন, যে ব্যক্তি ভাইয়ের লাশ গাড়ি নিচ্ছে সেই জানে ভাইয়ের লাশটা কত ভারী। যে ব্যক্তি বাবার লাশটা কাঁধে নিচে সেই জানে বাবার লাশটা কত ভারী। যে ব্যক্তি সন্তানের লাশ কাঁধে নিছে আল্লাহ, ওই ব্যক্তি জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইলে বলবো, দুনিয়ার মানুষ তামাম পৃথিবী যদি আমার কাঁধে দেওয়া হতো, এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। নিজের ছেলের লাশটা যখন আমি ওই গোরস্থানের দিকে নিয়ে যাই, এই পৃথিবীর মধ্যে সহ্য করতে পারি না রে ভাই। এই পৃথিবীর মধ্যে মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো বাজন দিনের বেলা। বান্দার দিন শুরু করে চাল্লা নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। মুখে মুখে বলো সুন্নি সুন্নি, নামাজের কাছেও যাও না। বলো আমি নবীর আশেক, সুন্নাতের মধ্যে তোমার গুরুত্ব কম, দাড়ির মধ্যে বারবার লাগাও খুর। ও মুসলমান, সুন্নাত তরিকার মধ্যে চলো না। তুমি কেমন মুসলমান, কেমন রাসূলের আশেক? এরে মুসলমান, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম হয়ে গেলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এই জন্য সুন্নাত তরিকাটা ধরতে হবে শক্ত করে, আল্লাহর দ্বীনের পথে চলতে হবে রে মুসলমান। তোমার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শুনে না, ও রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। এখন রাতের শুরু থেকে যদি মরণ হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না। আমি চলে যাব না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান।
তুমি কার জন্য অন্যায় করো, কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য সুদ ঘুষ, কার জন্য তুমি মানুষকে ঠগাও। এই দুনিয়ার মধ্যে কেউ তোমার না, জোরে বলেন ঠিক। এই দুনিয়ায় সম্পদ তুমি গড়লা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষকে ঠক দিয়া। অফিসে বইয়া সুদ খাইলা, মানুষকে কত ঠগাইলা রে মন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পকে, ঠিক কিনা বাজান রে? এই দেহটা খাবে পকে, তোমার দুনিয়ার সম্পদ খাবে লোকে। ছেলে ভাগাভাগি করে নিবে সম্পদ, মেয়ে নিবে ভাগাভাগি করে, ভাই নিবে, বন্ধু নিবে, আপনজন নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। এই পাপের ভাগটা কেউ নিবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের সাধারণ মৃত্যু হয়, গমের ঘরে মৃত্যু হয়, নামাজের মধ্যে মৃত্যু হয়, যাত্রাপথে মৃত্যু হয়। এই মৃত্যুটা কত আসানে হয়? এই আসান মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিলা বোনার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই। আল্লাহ, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের দাফন করলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, খলিলপুরের বাজানেরা শোনো, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। এ মস্তান, এ জমিদার, এ টাকাওয়ালা, এ বড় নেতা, শোন আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায়া দিব। এই মাটি মাটি থাকবে না। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমার আল্লাহ পুড়ায় তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন কে? বন্দেগি করব কার? এই জন্য আল্লাহ কয়, আল্লাহু আহাদ
Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কেন আল্লাহর গোলামি করবেন আল্লাহ কয় হাবিব জানে আদম আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা সুতরাং গোলামি করব কার ইবাদত করব কার জিকির করব কার হায়াতের মালিককে মৌতের মালিককে সব কিছুর মালিক আমার আল্লাহ এই আল্লাহ ডাকতে বলে বন্ধুরা শুনে নাও আমার আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ মারহাবা বলেন না কে থাকবে আমার আল্লাহ আল্লাহ থাকবে আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ এই জন্য নবীকে পাঠাইছি দুনিয়ার মধ্যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম আল্লাহ নবী ডাকতে বলে উম্মতিরা গো আমি নবী আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জুড়ে বলেন মারহাবা কথা বোঝা যায় সিলেটের ভাষা আমার লগে মিল হইতো না যদি আপনার আওয়াজ দেন মনে করব বুঝতেছেন কথা বোঝেননি আমি এমনি জান্নাতীদের পালে আমার স্পিরিট বাড়ে যদিও 600-700 কিলো দূর থেকে আসি জান্নাতীদের পাইলে কেন যেন একটা স্পিরিট বেড়ে যায় কত ক্লান্ত থাকি মন চায় যে কথা বলতে পারবার না ডায়াস যখন গাড়ির ভিতর থাকি ড্রাইভাররা বলি সফরকারীরা বলি দাদা আজকে মনে হয় আমি আর কথা কইতে পারতাম না কিন্তু জান্নাতীদের চেহারা যখনই আমার সামনে ভাসে তখনই ভিতরে একটা স্পিরিট বাড়ে মদিনাওয়ালা খাস দয়া করে আল্লাহ তাআলা গোলামের জবান দিয়া কথা বলার সুযোগ দান করে জোরে বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদে রাসূল আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদে রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জোরে এর নবী জানা শাফিয়ানা মারহাবা মারহাবা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবী জানা শাফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা উড়ে যাও রে কলপুরের হাওয়া উড়ে যাও রে মদিনায় উড়ে যাও রে খলিলপুর বাসির হাওয়া উড়ে যাও রে মদিনায় এই গোলামের সালাম খানি এই আশেকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবী জানা শাফিয়ানা ভালো লাগে না কথা কোন ভালো লাগে না
আশেক মাসুকের প্রেমে যখন পড়ে যায়, আশেক মাসুক প্রেমিক প্রেমিকা বোঝে ভালোবাসা কারে কয়। নবীজির প্রেমে যারা পড়ছে এরাই বলে। নবী বলেন আমামা আয়াতি খায়রুল লাকুম, নবী বলে উম্মতিরা গো এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওই বাতিলেরা হন, কই নবী মইরা গেছে রে, কপাল পোড়া হন, নবী মরছে। নবী কয় আমি যে বিদায় নিলাম চলে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, অমুক গ্রামে কারি গিয়াসউদ্দিন মিয়া পীর সাহেব হুজুর তোমার দোয়া পড়েছে, আল্লাহ আহাদ আব্দুল আহাদ জিয়াদি সাহেব নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তরাজুল ইসলাম উনি তো জিকির আজগার করে, আল্লাহ মুজাহিদুল ইসলাম উনি কি করে তোমার জিকির আজগারে পাগল, তোমার কাছে প্রশংসা করি অমক অমক বান্দার জন্যে। আবার কোন বান্দা যদি গুনাহের মধ্যে ডুব দেয় গো, আমার নবী বলে উম্মতিরা রে, যখন কোন বান্দা গুনাহের জমিনে ডুবে যায় সঙ্গে সঙ্গে আমি ডাকতে বলে আমার আল্লাহ ওই নাজমুল হক সাহেব আল্লাহ গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও, অমকের তরফ থেকে আমি ইস্তেগফার করি, আমার উম্মতের হয়ে আমি ইস্তেগফার করি, মাফ চাই। এরে মুসলমান শুনে নাও, যে নবী অন্যায় করি মাঝে মাঝে আমি বলি অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? দরকার আছে, কথা কন। এর মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা। দাদু ভাই রাত হয়ে গেছে তো একটু গজল মাঝে মাঝে, গজল গার পক্ষে আমিও না, বক্তা ওয়াজ করতে গজল গাবে এটা আমিও পক্ষে না, আলোচনা হবে কোরআন হাদিসের মা কিয়াস দিয়ে। তবু দেখতেছি আপনাদের ভালোবাসা পেয়ে মাঝে মাঝে যুবক আছে, অনেক যুবক আছে যারা সঙ্গীতকে পছন্দ করে, নবী শান শুনলে কলিজা ঠান্ডা হয়, সব গান বাদ। এই জন্যই বলো মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দেওয়ানা, মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা। আওয়াজ দি জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার, ওরে এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না, মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা, মদিনা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বল নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না, মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা আসে
কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ভালো কালো হাফসি বেলাল ওরে ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা নবী গো একজন হলো রহমতের আল্লাহ আর একজন রাহমাতাল্লিল আলামিন রব্বুল আলামিন আর রাহমাতাল্লিল আলামিন নবী গো আপনাকে ভালোবাসি মদিনায় নাও একবার জিয়ারত নসিবে দাও একবার দিদার দাও আজকে খলিলপুরের বাসী কান্দে একবার হলো স্বপ্নের মাঝে একবার দেখা দিয়ে দাও জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা